তো রক্তের কোনটিকে আক্রমণ করে? রক্তে কি কি আছে এটা তো আমরা সবাই জানি, তাই না? মোটামুটি না জানলেও জানি না, রক্তে রক্তকণিকা এবং রক্তরস থাকে, রক্তরসে হিমোগ্লোবিন থাকে, আর রক্তকণিকা হচ্ছে 3 ধরনের। রক্তকণিকার মধ্যে 3 ধরনের কণিকা থাকে, আর হচ্ছে থাকে কি রক্ত রস। তো এই 3টার 3 রকমের কাজ আছে, ঠিক আছে? তো 3 রকমের কাজ আছে, লোহিত কণিকার কাজ একটা, অনুচক্রিকার কাজ একটা, আবার শ্বেত রক্তকণিকার কাজ আরেকটা। এইটা তো মোটামুটি সবাই একটা সম্যক ধারণা আছে যেটা কি করা যাইতে পারে। অনুচক্রিকা কি করে? অনুচক্রিকা হচ্ছে তোমার যদি কোথাও কাইটা যায়, রক্তটা জমাট বাঁধা হচ্ছে অনুচক্রিকা, প্লেটলেট ইংলিশে বলে। ওই যে তোমার যখন ডেঙ্গু হয় তখন দেখবা প্লেটলেট কমে যায় শরীরের, কাইটা গেলে দেখবে রক্ত থামবে না। তারপর হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা, এরা হচ্ছে অক্সিজেন বহন করে, এছাড়া তোমার আরো অনেক অনেক কাজ করে। তো মেয়েদের শরীরে রক্তকণিকা একটু কম থাকে, ছেলেদের একটু বেশি থাকে। তো আর একটা কি শ্বেত রক্তকণিকা, ওরা হচ্ছে তোমার শরীরের সোলজার, তোমার শরীরে যেটা রাজ্য হয়। শ্বেত রক্তকণিকা হচ্ছে তোমার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে যে সেনাবাহিনী থাকে না, সেনাবাহিনী, ওরা তোমার সব ধরনের প্রতিরক্ষা দিবে, সব ধরনের জীবাণু থেকে আটকায়, অ্যান্টিবডি তৈরি করে, এখন ওর কাজ তো যে কোনো ভাইরাস আইলে আটকায় দেওয়া। তো এইচআইভি আসলে কি? এটা তো ক্লাস 5-এর বইতে আছে, তোমরা নিশ্চয়ই জানো বা পড়ছো আগে। এইচআইভির ফুল ফর্ম, এইচআইভি ভাইরাস একটা আক্রমণ করলে কি হয়? এইডস হয়, এটা পড়ছো না? আর এইচআইভির ফুল ফর্ম কি? এইচআইভির ফুল ফর্ম হচ্ছে হিউম্যান হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি, ইমিউন ডেফিসিয়েন্সি। তো এই দেখো যে ইমিউন কথাটা বলছে, ইমিউনিটি মানে কি? তো এই ইমিউন মানে কি? ইমিউন মানে রক্ষা করে, যে রক্ষা করে। আর এইচআইভি নামের মধ্যে কি আছে? ইমিউন ডেফিসিয়েন্সি, মানে ও ইমিউনিটি কমায় দেয়। ইমিউনিটি কমাইতে গেলে কারে আক্রমণ করতে হবে? ওরা তো ইমিউনিটি দেয় না, ইমিউনিটি দেয় হচ্ছে তোমার শ্বেতকণিকা, ঠিক আছে? ওরাই আক্রমণ করলে একমাত্র ইমিউনিটি কমে যাবে। সুতরাং অ্যান্সার হবে কি? আমরা দেখি অ্যান্সারটা কি। সুতরাং অ্যান্সারটা হচ্ছে শ্বেত রক্তকণিকা।